আল্লাহ কোরআনে বলেন, আমি আমার বান্দাকে আযাব দেই না আমার বান্দা যখন আমার কাছে নিজের গুনাহের জন্য মাফ চাইতে শুরু করে। আর গুনাহের মাফ চাইলেই চোখের পানি আসে, ঠিক কিনা বলেন নাকি? নিজেকে অপরাধী মনে হইলে, নিজেকে জাহান্নাম যাইতে হবে এই ভয় আসলে তখন কাঁদতে হয়। জাহান্নাম থেকে মুক্তি হাসতে হাসতে চাওয়া যায়, কথা বলেন না কেন? কবরের আযাব থেকে মুক্তি হাসতে হাসতে চাওয়া যায়। এই জন্য সবচেয়ে বেশি দরকার চোখের পানি। এই জন্য আমার বাপ, আমি এটাও বলে নিলাম আপনাদের কাছে, আপনারা আমরা সকলের কাছে অনুরোধ, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে, বান্দা আমি ছোট ছোট আযাব দেই দুনিয়াতে, এই আযাবের উদ্দেশ্য একটাই, আমার বান্দারা যেন আমার কাছে ফিরে চলে আসে, আমার বান্দা যেন তওবা করে আমার কাছে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। মাস্কের উপরে ভরসা করলে লাভ হবে না, 3 ফুটের উপরে ভরসা করে লাভ হবে না। এই পর্যন্ত যারা মরছে, মাস্ক ফিন্দিনও মরছে, মাস্ক না ফিন্দিনও মরছে। এই পর্যন্ত যারা মরছে 3 ফুট না 18 ফুট দূরত্ব মান্যও মরছে, এতে বেশি ফুট দূরে থেকেও মরছে, কথা বলেন না কেন? 4 মাসে কোনোদিন মসজিদে ঢোকে নাই, একবার জুমার নামাজও পড়ে নাই, ঈদের নামাজও পড়ে নাই, এমন শক্ত হারামিও মরে গেছে আমার জানা মতে। আমি জানি, আমি চিনি, আমার জানা মতে। কাজেই কোনো কিছুর উপরে ভরসা না, ভরসা শুধুই কার উপরে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। ভরসা করো মুমিন শুধু আল্লাহর উপরে। পৃথিবীর অন্যরা অন্যদের উপরে ভরসা করুক, আমরা যারা এখানে বসছি আমরা ঈমানওয়ালা, আমরা কালেমাওয়ালা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, ঠিক কিনা বলেন? বলেন তো কালেমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তাহলে আমরা কালেমাওয়ালা কিনা বলেন? তাহলে কালেমাওয়ালার ভরসা একমাত্র আল্লাহ। মুমিনের ভরসা কে বলেন? আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, তারাই মুমিন যাদের সামনে আমি আল্লাহর স্মরণ যখন করা হয় তাদের অন্তরাত্মা আমার ভয়ে কাঁপতে শুরু করে। আল্লাহ বলে, তারাই মুমিন যাদের সামনে আমার কোরআন যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমান আগের চাইতে বেড়ে যায়। আর 3 নম্বরে আল্লাহ বলেন, তারাই মুমিন যারা সর্বাবস্থায় আমি রবের উপরেই ভরসা করে। কার উপরে? অতএব ভরসা করেন কার উপরে? আল্লাহ বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাই, ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুতু। আল্লাহ বলেন, তোমরা ভরসা করো হাই যিনি, তার উপরে। হাই কাকে বলে? আল্লাহ বলেন, আমি বলছি কাকে বলে। আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনোই মরবে না, তাকে বলে হাই। তাকে বলে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমি হলাম হাই। হাই তাকে বলে আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনোই মরবে না। আল্লাহ মরবে কখন? বলে না। আল্লাহ মরবে কখন? না, কখনোই না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে কায়নাতের সব কিছু শেষ হবে। ইসরাফিল ফু দিলে একটা সময় ইসরাফিল নিজেও শেষ হবে। যেই মালাকুল মউত আজরাইল সবার রূহ কবজ করছিল, সেই মালাকুল মউত আজরাইলও শেষ হবে, কিন্তু আমি মালিক তখনও থাকবো। তখনও থাকবে কে? আল্লাহ। আল্লাহ ইয়াবকা ওয়াজহু রাব্বিক, রব তখনও থাকবেন, তখনও থাকবেন। এই জন্য বাপ আল্লাহ বলেন, ভরসা করো যিনি হাই তার উপরে। নেতার উপরে ভরসা কইরো না, নেতা হতে পারে তোমার আগে মরে গেছে, ঠিক কিনা বলেন? তুমি দুনিয়ার কারো উপরে ভরসা কইরো না, হতে পারে তোমার আগে সে মরে গেছে। বিবির উপরে ভরসা করো না,
বিবি হইতে পারে তোমার আগে মরে যাবে, সন্তান উপযুক্ত কামাই রোজগারি করে না, ভরসা কইরো না। ওই কবরস্থানে জোয়ান মানুষের কবরও আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধু, কবরস্থানে দাঁড়ায় দেখো বন্ধু, 3 বছরের বাচ্চার কবরও আছে, 10 বছরের বাচ্চার কবরও আছে, 18 বছরের যুবকের কবরও আছে, 22 বছরের নওজোয়ানের কবরও আছে, আবার 90 বছরের বুড়ার কবরও আছে। এই দুনিয়ায় আসতে বান সিরিয়াল হয়, যাইতে কোনো সিরিয়াল হয় না। এই দুনিয়ায় আসতে আগে দাদা আসছে, এরপরে আমার বাপ আসছে, এরপরে আমি আনিসুর রহমান সন্তান আসছি। কিন্তু আমার আল্লাহ বলে আসতে তো বান্দা সিরিয়াল মানাইছে, যাইতে সিরিয়াল হয় না। দাদা থাকতে নাতি মরে যায়, বাপ থাকতে সন্তান মরে যায়। হাজারো বাপ নিজের সন্তানের লাশের খাটিয়া বাপ নিজের হাতে কবরস্থানে শোয়াইছে, ঠিক কিনা বলেন? কত দাদা নাতির লাশ নিজের হাতে নিজের কাঁধে নিয়া নাতির লাশ নিজের দাদা নিজেই হাতে কবরে রাখছে। অতএব বন্ধু, দুনিয়ায় যাওয়ার কোনো সিরিয়াল হয় না, দুনিয়ায় যাওয়ার কোনো ধারাবাহিকতা হয় না। আমার মালিক বলে আমি যা চাই তাই করি, আমি যারে যতক্ষণ মন চাই হায়াত দেই। আমার জওয়ান বন্ধু, ওই মুরব্বী 90 বছরের 60 বছরের ওই বুড়ো লোকটারে দেইখা তুমি ধোকা খাইও না, তুমি আবার ওই বুড়া হবা না। না, আল্লাহ বলে ওয়ামিনকুম মান মুতাওয়াফা মিন ক্বাবলু, আমি আল্লাহ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ জওয়ান থাকতেও মৃত্যু দেই, ছোট্ট বাচ্চা থাকতেও মৃত্যু দেই। দেয় কিনা বলেন? হ্যাঁ। অতএব কার উপরে ভরসা করো? তাহলে করোনায় ভরসা কার উপরে? মহামারীতে ভরসা কার উপরে? সমস্ত রোগ ব্যারামে ভরসা কার উপরে? আর কিসিমের মুসিবতে ভরসা কার উপরে? সব ধরনের অ্যাক্সিডেন্টে ভরসা কার উপরে? সব দুর্ঘটনায় ভরসা কার উপরে? জিন্দেগির প্রতিক্ষণের ভরসা শুধুই আল্লাহর উপরে। কার উপরে বলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়া তাওয়াক্কাল আলাল হাই, আল্লাহর উপরে ভরসা করো। হাই তিনি মরবে না, তিনি মরবে না, তিনি বিশ্রাম করে না, তিনি তন্দ্রা যায় না, তিনি ঘুম যায় না, তিনি হারিয়ে যায় না, তিনি ভুলে যায় না, তিনি ভুল করে না, তিনি সিদ্ধান্ত নিতে দেরি করে না। তিনি যা চায় তখনই হয়, যখন চায় তখনই হয়, যেভাবে চায় তখনই হয়। তিনি শুধু বলে কুন, হয়ে যায় সাথে সাথে। হাদিসে আল্লাহ রসুল বলছে আল্লাহ কুন এটাও বলতে হয় না, কুন উচ্চারণ করতে শুরু করলেই সাথে সাথে হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। তিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে একসাথে ক্ষমতাবান। তিনি আসমান যখন চালায় জমিন তখনই চালায়, তিনি সাগরের নিচে যখন রিজিক দেয়, পাহাড়ের উপরে তখনই রিজিক দেয়। তিনি মায়ের পেটে যখন বাচ্চা বানায়, তিনি চতুষ্পদ জন্তুর পেটে তখনই বাচ্চা বানায়। তিনি একজনকে নাস্তা খাওয়ায়, আরেকজনকে ভাত খাওয়ায়, একজনকে রুটি খাওয়ায়, আরেকজনকে পরোটা খাওয়ায়, আরেকজনকে ভাত খাওয়ায়। একই সময় আল্লাহ তাআলা সব কিছু একত্রে একসাথে করে। তিনি এক মায়ের পেটে বাচ্চার নাক লাগায়, আরেক মার পেটে বাচ্চার পাও লাগায়, আরেক মার পেটে বাচ্চার চোখ লাগায়। আল্লাহ বলেন একটা করতে আরেকটা ভুলি না, আরেকটা করতে গিয়ে কোনোটার সাথে কোনোটা আমার ফেস লাগে না। আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কাদের মুতলাক, আমি মালিকাল মুলক, আমি তুইজ্জু মান তাশা, আমি তুযিল্লু মান তাশা, আমি তুতিল মুলক মান তাশা। আমি ফেরাউনকে মসনদ থেকে নামায়ে দেই, আমি ইউসুফকে পানির নিচ থেকে মসনদে বসায়ে দেই। কি ভাই, কেউ অহংকার না করা, ক্ষমতাশালী অহংকার করবেন না, কোনো পদের অধিকারী অহংকার করবেন না, কোনো কমিটির সদস্য অহংকার করবেন না, কেউ না, কেউ না। মানুষের জন্য অহংকার সাজে না। কথা বলেন না কেন? অহংকার মানুষের জন্য। এক বুজুর্গ আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ, এক যুবক একটু অহংকার করে হাঁটতেছে, ওই আল্লাহর ওয়ালা ওই ছেলেটাকে বলছে বাবা জমিনে অহংকার করো না, অহংকার করা মানুষের জন্য ঠিক না। তখন ওই যুবক বলছে এই মিয়া, হাল আনতা তারিফুনি মান আনা, এই তুমি চিনো আমারে, আমি কেডা, তুমি চিনো? ধমক দিয়া উঠছে। ওই আল্লাহর ওলি বুজুর্গ বলছেন হ চিনি তো, চিনি, তোমারে চিনি তো।
কেডা কন্ত? তুমি হলা সে আউয়ালুকা নুতফাতুন কাজিরা, যার শুরু হলো এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় বীর্যের ফোঁটা, আর যার শেষ হলো আখিরুকা জিফাতুন কাদিরা, যার শেষ হলো পচা দুর্গন্ধময় একটা লাশ। ওয়া আনতা তাহমিলু বাইনা যালিকা আল আজরা, আর মাঝখানে যে বহন করছে পেটের মধ্যে কিছু পায়খানা, এই হলো তুমি। কথা বলেন না? এই বেটা, তুই কিসের বড়াই দেখাস বেটা? তুই ছিলি এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় বীর্যের ফোঁটা। কিছুদিন পরে কবরস্থানে তুই হয়ে যাবি পচা দুর্গন্ধময় এক লাশ, আর এখন তোর পেটে আছে দুর্গন্ধময় পায়খানা। তুই বড়াই করস কেন বেটা? বড়াই মানুষ কেমনে করে বলেন? অহংকার শুধুই আল্লাহর বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য বলেন? এজন্য আল্লাহ পাক বলছে আল কিবরিয়া উ রিদাই, অহংকার আমার গায়ের চাদর। আল্লাহ বলেন আমার কুদরতি দেহের চাদর অহংকার। অহংকার শুধু আমি করতে পারি, কারণ আমি চাইলে রাতকে রাত বানাই, চাইলে দিনকে দিন বানাই, আমি চাইলে যা মন চায় তাই করতে পারি, আমি চাইলে কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখতে পারি, আমি চাইলে কেয়ামত পর্যন্ত দিন বানায় রাখতে পারি, আমি চাইলে সুস্থ মানুষকে অসুস্থ বানায় দেই, আমি চাইলে অসুস্থ মানুষকে সুস্থ বানায় দেই, আমি চাইলে বৃদ্ধকে শক্তিমান করে দেই, আমি চাইলে জওয়ানকে দুর্বল অক্ষম করে দেই। ঠিক কিনা বলেন? তাহলে সবটা করতে পারে কে? তো অহংকার শুধুই করবে কে? আমরা সব দুর্বল, আমরা সব কি? তাহলে আমাদের আবার বড়াই কিসের? পেটে যার পায়খানা দুর্গন্ধ, এটা যদি 1 ইঞ্চি ছিদ্র হয়, তারপরে তো তোর দুর্গন্ধে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই 2 কথা হইল। এবার আমার 3য় কথা বলবো। 1 নাম্বার কথা হইল ইখলাস। বলেন মনে আছে কিনা বলেন? ইখলাস শুধুই কার জন্য? 2 নাম্বার হলো তাওয়াক্কুল। 2 নাম্বার হলো ভরসা। কার উপরে? আল্লাহ। বেশি বেশি আল্লাহর উপরে ভরসা করেন। হ্যাঁ, আল্লাহ পাককে আমরা বেশি নারাজ করছি বাপ। ফেরাউনের উপরে আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদার কারুনের উপরে আযাব এতদিন ছিল না। আল্লাহ তাআলা ইতিপূর্বেও বহু আযাব দিছেন। নূহ আলাইহিস সালামের জাতিকে আযাব দিয়া ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে আযাব দিয়া আল্লাহ ধ্বংস করে দিছে, হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, আব্রাহা বাদশাকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, কারুনকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, নমরুদকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে, ফেরাউনকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে। কিন্তু দোস্ত, কোনো আযাব এতটা লম্বা ছিল না। আজ আমরা আমাদের মালিক, আমাদের উপরে এই পরিমাণ নারাজ, আমরা মালিকের সাথে এই পরিমাণ নাফরমানি করেছি যে আমাদের মালিক 1 বছর হয়ে গেল আমাদের আযাব তুলে নিচ্ছে না। করোনা গেছে গা? মহামারী চলে গেছে? তাহলে আযাব। এটা করোনা মূলত কি? আযাব। বলেন বলেন সবাই বলেন, করোনা মূলত কি? আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত সবসময় বলে, ও মুসলমান ভাইয়ারা শুনেন, হযরত বলেন চায়নার বিজ্ঞানীরা বলছে এটার নাম করোনা, এর লেগে আমরা কই এটারে করোনা। ওরা যদি এটার নাম কইতো দরোনা, আমরা কইতাম এটারে কয় দরোনা। ওরা যদি বলতো এটার নাম মরোনা, আমরা কইতাম মরোনা। ওরা যদি কইতো সেরোনা, আমরা কইতাম সেরোনা। ঠিক কিনা কর না কেন? আরে বলেন ঠিক কিনা বলেন। অতএব করোনা না মরোনা না দরোনা না সেরোনা, মূলত এইটা না, আমাদের বুঝ হলো এইটা, এটা আযাব। এটা কি বলেন না? এটা আযাব, এটা আযাব, এটা আযাব। অতএব এটার মূল নাম হইল আযাব। আর আযাব আসে কি কারণে? গুনাহের কারণে। কথা বলেন কি কারণে? হ্যাঁ, নওজোয়ান সাথীরা, আমার যুবক ভাইরা, যারা গুনাহের উৎসব জমাইছিলা, অশ্লীল নারীর ছবি রাত ভর দেখছিলা, বিশ্বাস করো দোস্ত, আজ পৃথিবীবাসী তোমার কারণে কষ্ট পাচ্ছে। বেপর্দা মাকে বলি, বেপর্দা বোনকে বলি,
গোটা পৃথিবী এখন তোমার কারণে কষ্ট পাচ্ছে, কারণ আল্লাহর নাফরমানির কারণে আযাব আসে। আমাদের মাদ্রাসাগুলোর কারণে আযাব আসে নাই, আমাদের নুরানির বাচ্চাগুলোর কারণে আযাব আসে নাই, আমাদের হেফজখানার বাচ্চাগুলোর কারণে আযাব আসে নাই। আমরা তো কোরআন পড়ছিলাম, আমরা তো নামাজ পড়তেই ছিলাম, আমরা তো আজান দিতেই ছিলাম, আমরা তো মাদ্রাসায় বাচ্চাদেরকে আল্লাহর কোরআন পড়াচ্ছিলামই। এই পাপী আর নাফরমানরা নাফরমানির কারণে আজ গোটা পৃথিবী কষ্ট পাচ্ছে, আজ নাফরমানির কারণে আযাব আসছে, এতে কোনো সন্দেহ নাই। আমার বাপ, আযাবের কারণে একটাই গুনাহ আর নাফরমান। এজন্য মার্চ মাসের 17 তারিখ যখন সরকারি ঘোষণা দেওয়া হয়েছে ব্যাপকভাবে মাদ্রাসা বন্ধ করে দিতে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত আমারে বলছে, মাওলানা মাদ্রাসা বন্ধ এটা বলবেন না, ছাত্র সব বাড়িতে পাঠিয়ে দেন, মাদ্রাসায় প্রয়োজনে আপনি একা থাকেন, কিন্তু মাদ্রাসা বন্ধ করে দিয়েন না। আর বলছে মাওলানা, আমারে বলছে মাওলানা আপনি একা হলেও কাঁদেন, সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন, আর মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজের সেজদা করেন, আল্লাহ পাকের কাছে রাতে জেগে কাঁদেন আর বলেন, আল্লাহ জাতিকে মাফ করে দেন, মানুষদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার বান্দা আপনি মাফ করে দেন। আমার বারবার বলছে মাওলানা, পরিষ্কার আমারে বলছে প্রয়োজনে আপনার লাশ বের হবে, কিন্তু মাদ্রাসা যেন বন্ধ না হয়। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, কোরআন তেলাওয়াত যদি বন্ধ হয়ে যায়, নামাজের সেজদা যদি বন্ধ হয়ে যায়, জিকির যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম বাপ, আল্লাহর কসম, আসমান ও জমিনও থাকবে না, চাঁদ আর সূর্য উঠবে না, রোদ আর বৃষ্টিও হবে না, আলো আর অন্ধকারও হবে না। আল্লাহর রাসূল বলছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী বলছে ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ জমিনে আল্লাহ 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 পাকের জিকির থাকবে। আমার দন বন্ধু, মালিকের সেজদার কারণে জমিন এখনো আছে, জিকিরের কারণে এখনো পৃথিবী আছে, কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে এখনো আছে। আমার মাদ্রাসার 71 জন বাচ্চা হেফজখানায় পড়ে, রাত 3:30 4টা বাজে। আপনাদের পাশে আপনারা গিয়া দেখেন কোনোদিন 4টা বাজে, রাতের 4টা বাজে আমার ছোট ছোট সন্তানরা, 8 বছরের আমার সন্তানরা, আমার মাসুম বাচ্চারা রাত গভীরে উঠে আল্লাহর কোরআন পড়ে, মালিকের কোরআন পড়ে, মালিকের কদমে সেজদা করে, আর অহরহ বলে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। ওদের চোখের পানির কারণে গোটা মহল্লাবাসী ঘুমায়, আর বাচ্চারা তখন কোরআন পড়ে। আজকে যে ছেলেটা ইব্রাহিম কোরআন শরীফ পড়ছিল এখানে, আপনি একবার ভাবেন, শুধু আমি শুধু বুঝার জন্য বলছি, আমার দিলে এটা আসছে এই জন্য বলতেছি। এই ছেলেটা মালিকের কোরআন পড়ছে, হাফেজ হইতেছে। আমি ভাবলাম, হায় আল্লাহ, আপনার কোরআন এতটা দামি যে আপনি এই ছেলেটাকে আপনার কোরআনটুকু জানার কারণে আজ এখানে দাঁড় করায় দিলেন, অথচ তার বাবা